বইমেলা আপনাদের শাহানাপ অনেকদিন বইমেলা আসে না, তাই তাকে নিয়ে আসলাম। এই যে এই সাইড হলো সোহরাওয়ার্দী উদ্যানের প্রাঙ্গণ। না, আমরা আসছিলাম মতিঝিল। এটা হলো টিএসসি বিশ্ববিদ্যালয় মেট্রো রেল স্টেশন, তার নিচেই বাংলা একাডেমি। আর এই গেটটা হলো আমাদের সোহরাওয়ার্দী উদ্যানের প্রাঙ্গণ গেট, আর এই সাইডটা হলো বাংলা একাডেমি। আমরা কি বাংলা একাডেমির মূল প্রাঙ্গণে যাই, চলো। অমর একুশে বইমেলা, বাংলা একাডেমি। এটা ছিল এক সময়ের। আজকে শোনো, তোমাকে একটা কথা বলি। বাংলা একাডেমিতে আজকে আসছি প্রায় এই 15 বছর পর। আমি আসছি 25 বছর পর। অর্থাৎ বিগত ফ্যাসিস্ট সরকার যতদিন এই বাংলা একাডেমির দায়িত্ব ছিলেন, আমি ততদিন বইমেলায় আসিনি। বইমেলায় আসলেই সমস্ত বইয়ের স্টলগুলোতে, বইয়ের গেটে, সমস্ত রাস্তায় শুধু দলীয়করণ আর বঙ্গবন্ধুর ছবি, তাদের প্রকাশনা। হ্যাঁ, এই বই ছাড়া যেন আর কোনো বই নাই। শেখ হাসিনার উন্নয়ন, শেখ হাসিনার বই, বঙ্গবন্ধুর প্রচারণা। এই কারণে এই 15, 16, 17 বছরে বাংলা একাডেমিতে আসি নাই। এই আজ তোমাকে নিয়ে আজকে প্রায় 17 বছর পর বাংলা একাডেমিতে আসলাম। তবে এটা এক সময় ছিল আমার প্রাণের জায়গা। তুমি আমার বাসার বইয়ের আমার বাসার বইয়ের আলমারিগুলো দেখলে বুঝতে পারবা অবশ্যই। তবে বাণিজ্য মেলা যেতে পারিনি। আপনাদের শাহানাপুকে নিয়ে আজকে আমি আমার প্রাণের মেলা, বিদ্যার মেলা, জ্ঞানের মেলা, এই বই মেলাতে এসেছি। আমরা একটু বই পড়ার সময় হয় না এখন আর, বাসায় অনেক বই আছে। আর আমাদের যে বাচ্চা কাচ্চা যারা আছে তারা তো মোবাইলেই পড়ে থাকে, বই আর পড়ে না আজকাল। আজকে আমার সেই প্রাণের প্রাঙ্গণটা একটু দেখতে আসছি। এখানে উন্মুক্ত আলোচনা সভা হয়, নজরুল মঞ্চ, এই বাংলা একাডেমির বটতলায়। এটার নাম হলো নজরুল মঞ্চ। আমরা একটু ঘুরে ঘুরে দেখি, চলুন। প্রতিদিন বিভিন্ন আলোচক এই অনুষ্ঠানে এখানে আলোচনা করেন। সেটি আমাদের সাহিত্যের মধ্যে, শিল্প ও সাংস্কৃতিক বিষয়ে প্রাতিষ্ঠানিক আলোচনা করেন এখানে, এবং আমাদের একাডেমিক শিয়াতে তা। এদিকে আসে। এই যে আসলে বিগত ফ্যাসিস্টের প্রতি মানুষের এত ঘৃণা। দাঁড়াও, ছবি তুলে পাশে। বাংলা একাডেমির প্রাঙ্গণে আজকে অনেক দিন পর, অনেক বছর পর, 17 বছর পর আমি আসলাম। এটা ছিল আমার প্রাণের প্রাঙ্গণ, বইমেলা। তবে আগে বেকার যখন ছিলাম তখন সেই বেকারত্বের টাকা জমিয়ে বই কিনতাম, কিন্তু এখন যখন চাকরি করলাম তখন আর বই কেনা হয় না। মাঝে মাঝে কেনা হতো। বইমেলা, বাংলা একাডেমি। বইমেলা,
এই যে এই টেরাকোটার ভিতরে কি বোঝা যায় আপনারা সবাই বুঝতে পাচ্ছেন যে এক মায়ের কোলে তার রক্তাক্ত আহত বা নিহত সন্তান, এই ভাষার জন্য যে সন্তানটা প্রাণ দিয়েছে সেই ভাষারই একটা মূর্ত প্রতীক এই ভাস্কর্যের মধ্যে। আমরা বইমেলাটা বাংলা একাডেমি প্রাঙ্গণটা একটু ঘুরে ঘুরে দেখলাম। এবার দর্শক আপনাদেরকে নিয়ে যাব আপনাদের শাহানা আপু সহ সরোয়ার্দী উদ্যানে যে বইয়ের মেলার প্রাঙ্গণ তৈরি হয়েছে সেইখানে। চলুন সবাই। কোনো এক সময় ছিল এই বাংলা একাডেমি প্রাঙ্গণে পা ফেলার জায়গা হতো না, তখন অবশ্য সরোয়ার্দী উদ্যানের ওই বিশাল মাঠ ব্যবহার করা হতো না বইমেলার জন্য। তবে ওটা ব্যবহার করার কারণে এখানে অনেকটাই হালকা এবং অনেক স্টল এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, কাজ করছে। বাংলাদেশ জাতীয় জাদুঘরের কাজটা এখনও কমপ্লিট হয় নাই। বিজয় স্মৃতি পাঠাগারে এখানে বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি দেখা যাচ্ছে। সরোয়ার্দী উদ্যান প্রাঙ্গণে আমরা যাচ্ছি। সরোয়ার্দী উদ্যানের গেটটাও অনেক সুন্দর। এই হলো মেলার পঞ্চম দিনে আজ তথ্য কেন্দ্রে 98টি নতুন বই জমা পড়েছে। এখন পর্যন্ত জমাকৃত বই এই 5 দিনে 190টি। মেটেরিয়াল শুধু দেখি, মেটেরিয়ালে চড়া হয় নাই। আজকে জমা পড়া নতুন বইগুলোর খবর। এখানে আসলে বইয়ের স্টলগুলো বেশি দেওয়া হয়েছে এই সরোয়ার্দী উদ্যান প্রাঙ্গণে। নারী ও লিঙ্গ রাজনীতি প্রাসঙ্গিক বইটির লেখক শাহ মোহাম্মদ মনিরুজ্জামান। জীবন ও কর্ম নিয়ে লেখা মাহবুবুল হকের লেখা দুঃখ আর সুখ। শিশুতোষ গল্পের বই। ইসলাম প্রচ্ছদশিল্পী লেখা চিত্রের বই 200 টাকা মূল্য। আগামীর আরো একটি বই আব্দুল লতিফের চেতনায় রসুল প্রবন্ধের বই। আমাদের এই সম্পদ আগামী থেকে বেরিয়েছে রাজীব দত্তের প্রচ্ছদে উপদত্তের কবিতার বই। অতঃপর 44তম পদ বিষণ্ণতা মূল্য 250 টাকা। শুনে শুনো মিলিয়া যাবে। 44তম বলছে শুনে শুনো মিলিয়া যাবে সল ধাম মিলিয়া তবে। এম আব্দুল আলিমের লেখা ভাষা আন্দোলনে আব্দুল গফফার চৌধুরী। সকল ধর্ম তখন উদিত। অর্থাৎ আপনি ষড়রিপু থেকে যখন নিজেকে মোহমুক্ত করতে পারবেন তখনই প্রকৃত ধর্মের উদয় হবে। জয় গুরু। শুনে শুনো মিলিয়া যাবে।
অন্নপ্রকাশ থেকে বেরিয়েছে ময়ূরপঙ্খী বইমেলায় তথ্য কেন্দ্রে নতুন যে বইগুলো প্রতিদিন জমা পড়ছে, এই নতুন বইগুলো বাচ্চাদের বই একসাথে কেউ দেখতে চাইলে পরিদর্শন করা যেতে পারে। বাংলা একাডেমি প্রাঙ্গণের তথ্য কেন্দ্রে ডান দিকে অবস্থিত নতুন বই প্রদর্শন স্টল। এটা মোটা ছিল। এই যে আমার হাসির সাওয়ার জন্য বই দিতেছি, সরা আর ওকে। এখন হাসির সাওয়ার যদি পড়ে না পানিতে ফালাই দেয় সেটা বুঝতে পারতেছি না। সে তো যা পায় সবই পানিতে ফেলে দেয়। আমার সুধী দর্শকবৃন্দ, সন্ধ্যা হয়ে গেছে বইমেলায় ঘুরতে ঘুরতে। শায়না, তাহলে আমরা এখন কি করব? দুইটা বই। এখন আমি যে বই পড়বো, আমি এখন সেই চোখে চশমা লাগিয়ে আর বই পড়ার মতো ধৈর্য নাই। সারাদিন তো পেপার মুখস্থ করো, বই পড়লে সমস্যা কি? এখন যাচ্ছি আমরা ঝিঙে ফুলে। হ্যাঁ, মুক্ত পরিবেশে রাজনীতি হচ্ছে দেশে, তাই পত্রিকা পড়ি। আগে পত্রিকা পড়ার মতো কোনো খবর ছিল না, তাই পড়ি নাই। টিভি চ্যানেল দেখি নাই। 17 বছর এই টিভি চ্যানেল, পত্রিকা সব কিছু থেকে বাইরে ছিলাম, বইমেলা থেকে বাইরে ছিলাম। আমি আগেও বলেছি, এই বইমেলা ছিল আমার প্রাণের প্রাঙ্গণ। আমি প্রতি বছরই আসতাম এবং কয়েকবার করে। ঝিঙে ফুল, এটা কবি নজরুলের একটা বিখ্যাত কবিতা এবং কাব্যগ্রন্থের নাম। এই নামই এই স্টলটা হয়েছে। শাহানা আপু চলে গেছে ওখানে। অনেক ভালো লাগে এই বইমেলার প্রতিটা বই। দেখো কোনো বই পছন্দ হয় কিনা। ঝিঙে ফুল, ডাক্তার ইউনূস। এখন আমাদের চেতনার বাতিঘর। ঝিঙে ফুলে সব শিশুদের, কিশোরদের বই। কবি নজরুলের বিখ্যাত কাব্যগ্রন্থ ছোটদের ঝিঙে ফুল। আল্লাহকে জানতে চাই, বেশি করে জানো। আল্লাহ। এম আব্দুর রব। তাকধুম বইয়ের কালেকশন। সংখ্যা শিখি। শৈশব প্রকাশনা। প্রকৃতির পরিচয়। এটা হলো কাকাতুয়া, একটা সুন্দর নাম। কাকাতুয়া থেকে বই কিনবা কোনো? বইমেলা প্রাঙ্গণ। এখন সন্ধ্যা হয়ে গেছে। নিয়ন বাতির নিচে আমরা এখন বইমেলার রূপ, বইমেলার আঙ্গিক, আদল, সৌন্দর্য এগুলো উপভোগ করছি। এই সামনে দেখা যাচ্ছে অক্ষর প্রকাশনী। এখানে একপাশে কবি শামসুর রহমান,
আর এক পাশে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর ছবি দেখা যাচ্ছে। আপনারা রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর একটা গানের কথা সবাই জানেন, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। এই রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ তসলিমা নাসরিনকে ভালোবেসে একটা এমন প্রচণ্ড ছ্যাঁকা খাইয়া শেষ পর্যন্ত জীবন থেকেই হারিয়ে গেল এক প্রতিভাময়ী কবি এই রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। বইয়ের প্রতি দুর্বলতা আমার এখনও রয়ে গেছে। অজস্র বই ঘরে রেখে এখন আর পড়ার সময় পাই না। চোখের জ্যোতিও কমে গেছে, কিন্তু এই প্রাণের প্রাঙ্গণ বইমেলার কথা ভুলতে পারি না। আমার মানে মেয়েরা, আমার ফ্যামিলি, আমার ওয়াইফ, টিনি বউ, এরা যদি বই পড়ার প্রতি আগ্রহ থাকতো তাহলে কিনে দিতাম। কন্যা যা জননী, কেউই বই পড়ে না। সোহরাওয়ার্দী উদ্যানের বিশাল চত্বর, বইয়ের স্টল দেখার জন্য শেষ হচ্ছে না। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর, সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর, যতীন সরকার। এই রবীন্দ্রনাথের বইয়ের মডেল দিয়ে এই ডেকোরেশন পিচ করা হয়েছে। ওদিকে শামসুর রহমানের কবিতার বই, ইমদাদুল হক মিলন, এদের বইগুলো এই পুঁথিনিলয় প্রকাশনা করে, কিন্তু এখানে নজরুল সাহিত্য নাই। নজরুল সাহিত্য চোখে পড়ছে না, তাই ভালো লাগছে না। Vision Publishers, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, আমার প্রিয় ব্যক্তিত্ব, রাজনীতির দার্শনিক জিয়া। দেখো তো জিয়া রহমানের বইয়ের দামটা কত চায়? দার্শনিক অথবা জননন্দিত। আপনাদের শাহানা আপুকে একটা বই কিনতে বলেছি, আমার প্রিয় নেতা, প্রিয় ব্যক্তিত্ব জিয়াউর রহমান। কত চায়? 485 টাকা। 650 টাকা প্রাইস আছে, তোমার ডিসকাউন্ট 25%। জুলাই অভ্যুত্থানের বিভিন্ন স্লোগান এখানে আছে। ওটা সংস্কার আন্দোলন। এটা হলো এশিয়া পাবলিশার্সের স্টল। যে জীবন কাহিনী থেকে শুরু করে রাজনৈতিক জীবন